আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে টুইটার মার্কেটিং। টুইটারটা কি? টুইটারটা হচ্ছে একটা মাইক্রো ব্লগিং সাইট, যেখানে হচ্ছে আমরা যে কোনো কিছু সারাংশ অথবা সারমর্ম আকারে ছোট কোটেশন আকারে পাবলিশ করে থাকি। টুইটার মার্কেটিংটা কেন করব, বা টুইটারে মার্কেটিং করার কি কি জন্য প্রয়োজন? আমরা যারা ফ্রিল্যান্সার আছি, অথবা হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করি, প্রত্যেকে মার্কেট প্লেসে নিজেদের গিগ র্যাঙ্কিং করানোর জন্য, তার পাশাপাশি হচ্ছে মার্কেট প্লেসে বাহিরে থেকে কিছু ক্লায়েন্ট জেনারেট করার জন্য হচ্ছে আমরা মার্কেটিংটা করে থাকি। এই মার্কেটিং যখন করি তখন হচ্ছে আমাদের আউটসাইড মার্কেট প্লেস থেকে আমাদের গিগে কিছু ইমপ্রেশন আছে, প্লাস হচ্ছে গিগে কিছু ক্লিক আসে। একই সাথে হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে যারা থাকে তারাও হচ্ছে আপনার সম্পর্কে বা হচ্ছে আমাদের সম্পর্কে একটু অবগত হয়, এবং তারাও বলতে পারে যে হচ্ছে আমরা কেমন ধরনের কাজ করি বা হচ্ছে আমরা কেমন ধরনের সার্ভিস প্রোভাইড করছি। এটার উপর ভিত্তি করে হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি। আর টুইটারটা বিশেষ করে হচ্ছে সবসময় ইউএস কেন্দ্রিক হয়ে থাকে। আমি এখানে যত পার্সনকে ফলো করব বা হচ্ছে আমি যত পার্সনদেরকে পোস্ট শেয়ার করব, সবগুলো হচ্ছে বিভিন্ন রকম বিজনেস ওনার, বিভিন্ন রকম ম্যানেজমেন্ট ডিরেক্টর, বা হচ্ছে ওনার বা ফাউন্ডার, এটসেট্রা এটসেট্রা। এই সকল ব্যক্তিদেরকে হচ্ছে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং এর যে কোর্স গুলো করেছি বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে টপিক গুলো শিখেছি, সেই টপিক অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা পার্সনকে আমি ইন্ডিভিজুয়ালি সার্ভিস প্রোভাইড করতে পারি। আচ্ছা, টুইটার সম্পর্কে বলেছি, টুইটারটা হচ্ছে একটা মাইক্রো ব্লগিং সাইট। এটাও হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তবে এখানে যা কিছু প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে শর্ট নোট আকারে বা হচ্ছে 120 ওয়ার্ডের ভেতরে হচ্ছে সবাই সবার ফিলিংস বলেন বা হচ্ছে সবাই সবার মনের ভাব বলেন প্রকাশ করে থাকে। তো টুইটারে আমরা ডিরেক্ট অ্যাকাউন্ট করে সরাসরি চলে যাব হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আমাদের মধ্যে যদি কারো প্রিভিয়াস টুইটার অ্যাকাউন্ট থেকে থাকে সেটাকেও হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন, অথবা হচ্ছে নতুন করেও টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কনভার্ট করতে পারেন। টুইটারে মাল্টিপল অ্যাকাউন্ট হলে কোনো সমস্যা হয় না, এবং কোনো সমস্যা হবেও না। আচ্ছা, আমাদের যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করুন। রিকোয়েস্ট একটু করুন। টুইটারটা বর্তমানে হচ্ছে এক্স হয়ে গেছে, তারপরে হচ্ছে আমরা গুগলে twitter.com লিখে সার্চ করি। আমরা স্ক্রল করে নিচে আসি, ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমাদেরকে নেম দিতে হবে। নামটা দিবেন আপনি। আচ্ছা, নাম দেওয়ার পরে হচ্ছে এখানে ফোন নাম্বার চাচ্ছে। এই টুইটারও হচ্ছে লিঙ্কডইন এর মতো, ওয়েট করেন, লিঙ্কডইন এর মতো মোবাইল নাম্বারে কোড আসে না। এটার অল্টারনেটিভ ওয়েটা হচ্ছে আমরা ইউজ ইমেল ইনস্ট্যান্ট বা ইনস্ট্যান্ট, এটার মধ্যে ক্লিক করি, দেন আমাকে হচ্ছে এখানে ইমেলটা দেওয়ার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আপনার ইমেলটা দেবেন আপনি। ইমেল দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসি, ডেট অফ বার্থ, মান্থ, ডে এবং ইয়ারটা মেনশন করতে বলছি।
আমরা সরাসরি চলে যাচ্ছি নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে নেক্সটের ড্যাশবোর্ডে একটা অথেন্টিকেশন বা পাজল দেখাবে। পাজলটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম করে দেখাবে, বা হচ্ছে এক এক উইকে এক এক ধরনের পাজল তারা এখানে মেনশন করে। তো প্রথমত হচ্ছে নয়ের মধ্যে হচ্ছে এখানে যে কোনো একটা ডাস্টবিন টাইপ বা হচ্ছে যে কোনো একটা জিনিস থাকবে। এই লেফট সাইডে সিম্বল যেটা দেওয়া আছে সেটা একই রকম ভাবে হচ্ছে রাইট সাইডে মিলাই দেওয়া হবে আমাদের। প্রথমটা ঠিক আছে, সাবমিট। 8 9 এর মধ্যে ডাইসটা আসবে এখানে, সাবমিট করবে। এখানে অনেক সময় হচ্ছে লিঙ্কডইনে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, ঠিক লিঙ্কডইনের মতো হচ্ছে মাঝে মাঝে পাজেল আসে, খেয়াল করবেন মাঝে মাঝে। আহ, অন্তর। সবগুলো দেওয়া শেষ, ডান। আচ্ছা, সবশেষে হচ্ছে আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা নিয়ে হচ্ছে আমাকে এখানে দিতে হবে। ইমেইলের মধ্যে যাবেন করতে হবে, ইমেইলটা চেক করুন। কোডটা হচ্ছে কপি করেন, মেইলে ঢুকেন, ঢুকে হচ্ছে কোডটা কপি করেন। 727605। নেক্সট আসবে, পাসওয়ার্ড ক্রিয়েট করুন। পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে দেন সাইন আপে যাবেন। একটা ব্রাউজারের মধ্যে সেভ করে রাখুন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, দেন হচ্ছে আপনার একটা প্রোফাইল পিক আপলোড করুন।
দেন নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে টুইটার হ্যান্ডেল বা নেম। আমাকে হচ্ছে বা আমাদেরকে হচ্ছে টুইটারে আসার পরে যে কোনো পার্সন বা হচ্ছে যার সাথে হচ্ছে আমরা যাকে আমরা ফলো করবো তারা কিভাবে হচ্ছে আমাকে টুইটারে মেনশন করবে সেটা একটা হ্যান্ডেল বা নেম দিচ্ছি আমরা। আমাদের মেইন যে নামটা আছে সেটা দিতে পারি। অটোমেটিক্যালি হচ্ছে তারা একটা নেম সাজেশন এখান থেকে দিচ্ছে। তো আপনি আপনার মতো করে হচ্ছে নামটা দেন, যদি সেম নামে কারো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে সেটা রেড বাটন দিয়ে ডিনাই করে দিবেন। আর নিচে হচ্ছে আমাদেরকে সাজেশন দেখাচ্ছে, আলশান একটা দেওয়া আছে, নূর এমডি দেওয়া আছে, আমরা চাইলে হচ্ছে এগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, নাম দেওয়া হয়ে গেলে নেক্সট এর মধ্যে ক্লিক করুন। ওকে, অ্যালাউ নোটিফিকেশন দিয়ে দিলাম। টুইটার থেকে এখন থেকে যা নোটিফিকেশন আসবে সবকিছু হচ্ছে আমাদেরকে দেখাবে। অ্যালাউ নোটিফিকেশনে কাজ করতেছে না, স্কিপ ফর নাও করে দিচ্ছি। এবং বাকি যেগুলো আছে এগুলো আমরা টুইটারে কেমন ধরনের নিউজ বা হচ্ছে কি কি জিনিস দেখতে যাচ্ছি সেগুলো হচ্ছে আমাকে এখানে বলতেছে। এন্টারটেনমেন্ট, স্পোর্টস, ফ্যাশন অ্যান্ড বিউটি, ফুড, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, ট্রাভেল, ফিটনেস, কেরিয়ার। ওকে, নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে তারা আমার যে টপিক গুলো হচ্ছে আমরা সিলেক্ট করেছিলাম সেই টপিক অনুযায়ী হচ্ছে আমাদেরকে আরো কিছু অপশন দেখাচ্ছে। এগুলো সবকিছুই হচ্ছে অপশনাল, আপাতত একটা একটা করে হচ্ছে আমি সিলেক্ট করে যাচ্ছি। ফ্যাশন, বিউটি, স্কিন কেয়ার। আর নিচের এগুলা মেনশন না করলেও কোনো সমস্যা নাই। বাংলা এবং হচ্ছে পপুলার যেই তাদের পেজ গুলো আছে বা পপুলার তাদের যেই অ্যাকাউন্ট গুলো আছে টুইটারে সেগুলোকে হচ্ছে ফলো করে ফেললাম। টুইটারের বড় মজার বিষয়টা হচ্ছে যত কিছুর আপডেট আসবে, যা কিছু নতুন সিদ্ধান্ত হবে সব কিছু হচ্ছে সবার আগে টুইটারে পাবলিশ করা হয়। এবং টুইটারের পরে হচ্ছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া যা যা কিছু আছে সেগুলোতে হচ্ছে পোস্ট করে জানিয়ে দেওয়া হয় বা হচ্ছে অফিসিয়াল পেজ গুলোতে নোটিফাই করা হয়। এবং বাংলাদেশে হচ্ছে টুইটারের ব্যবহার সবচেয়ে কম, খুব কম সংখ্যক মানুষ হচ্ছে আমরা টুইটারটা ব্যবহার করি। বাহিরের দেশের কথা যদি চিন্তা করি, বাহিরে প্রত্যেকেই হচ্ছে ম্যাক্সিমাম পার্সনই হচ্ছে টুইটারে সবচেয়ে বেশি সময় দেয়, যেটা বাংলাদেশে মানুষ তেমন একটা দেয় না, বা হচ্ছে বাংলাদেশে টুইটারের ব্যবহারটা কম এই কারণে হচ্ছে টুইটারটা তেমন একটা ব্যবহার করতে চায় না। আচ্ছা, তো টুইটারে আসার পরে প্রথম কাজ হচ্ছে আমরা ডিরেক্ট আমাদের প্রোফাইল থেকে সুইচ করে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিব। এখানে কোনো প্রকার গেট ভেরিফাইড বা ভেরিফিকেশন করার আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখান থেকে সরাসরি চলে যাব এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইল থেকে একটু স্ক্রল করে চলে আসবো নিচে, বায়ো, লোকেশন, ওয়েবসাইট এগুলো পরে সেট করা যাবে। সুইচ প্রফেশনাল মোডে যাব, প্রফেশনাল মোডে এসে হচ্ছে এগ্রি এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে যাচ্ছে। অ্যাড এ ডেসক্রিপশন হিয়ার, 160 ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমাদের সম্পর্কে ছোট একটা বায়ো লিখতে হবে। আমি এখানে টুইটারে কি করছি বা হচ্ছে কেমন ধরনের কাজ করছি সেই জিনিসটাই হচ্ছে বলতে হয় বা বলতে হবে। ওয়ালাইকুম স্যার। আপনি তো টুইটার বলছেন, কিন্তু এই এক্স এটা আর টুইটার কি একই স্যার?
কি স্যার? বুঝি নাই। এই যে অ্যাকাউন্টটা হ্যাঁ, উপরে যে এক্স কম, এইটা আর টুইটার কি একই জিনিস স্যার? ক্লাসের শুরু থেকে ছিলেন? স্যার না, এই জন্য জিজ্ঞেস করতেছি। একই জিনিস স্যার, একই জিনিস। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটা বায়ো লিখলাম, শর্ট বায়ো। নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি। আমি যে প্রফেশনাল মোডে যাচ্ছি, এটা কোন ধরনের ক্যাটাগরির মধ্যে হচ্ছে পড়বে। আমাদের এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি। নেক্সট এর মধ্যে আসি। আমরা সিলেক্ট ক্যাটাগরি টাইপ বিজনেস, বেস্ট ফিট ফর ব্র্যান্ড, রিটেল শপ, সার্ভিস প্রোভাইডার্স এন্ড অর্গানাইজেশন। আমরা বিশেষ করে হচ্ছে যেহেতু ফ্রিল্যান্সার, ম্যাক্সিমামরাই হচ্ছে অর্গানাইজেশন টাইপ কাজ করে থাকে, যার কারণে হচ্ছে এটা এটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হচ্ছে। আর ক্রিয়েটরটা হচ্ছে পাবলিক ফিগার, আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের জন্য হচ্ছে ক্রিয়েটর মোড, বা অ্যাথলেটসদের জন্য। নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার মাত্রই হচ্ছে আমাদেরকে কনভার্ট করে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে গেছে। প্রোফাইলের মধ্যে যদি একটু ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে এখানে একটা কেমন ধরনের অ্যাকাউন্ট সেটা এখানে বলে দিচ্ছে। এডিট প্রোফাইলে আসি। এডিট প্রোফাইলে আসার পরে বায়োটা বসে গেছে, লোকেশনটা হচ্ছে আমাকে বসাতে হবে। লোকেশন ঢাকা বাংলাদেশ হচ্ছে দিয়ে দেবে। ঢাকা বাংলাদেশ। দেন নিচে যে ওয়েবসাইটের কথা বলছে, এই ওয়েবসাইট আমাদের দেওয়া কোনো প্রয়োজন নেই। ওয়েবসাইটটা হচ্ছে অপশনাল। ওয়েবসাইটটা অপশনাল, যার কারণে হচ্ছে ওয়েবসাইট না দিলেও আমাদের চলবে। সেভ করে দিচ্ছি। তাহলে হচ্ছে আমি কোন কোথা থেকে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, বা হচ্ছে কোন দেশি ইউজার, এবং হচ্ছে আমি কেন এই মার্কেট, এই মাইক্রো ব্লগিং সাইটে এসে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সবকিছু হচ্ছে এখানে উল্লেখ করে দেওয়া আছে। একটু হোমে আসি। হোমে আসার পরে হচ্ছে টুইটারে আমরা এখন থেকে যা কিছু দেখবো সবকিছু হচ্ছে অ্যানালিটিক্স গুলো দেখা যাবে। আমার টুইটার অ্যাকাউন্টে কতগুলো রিয়েকশন এসেছে, কত কতজন মানুষ হচ্ছে আমার টুইটারের পোস্ট গুলো হচ্ছে শেয়ার করেছে। একই সাথে হচ্ছে টুইটারের আমার পোস্ট গুলোর অ্যানালিটিক্স ভিউ দেখাবে, যে পার ডে বা পার উইক বা পার মান্থ কেমন পোস্টের রিচ হয়েছে। সেই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন পোস্টের যে অ্যানালিটিক্স গুলো যেভাবে দেখাচ্ছে, ঠিক একই রকম ভাবে হচ্ছে অ্যানালিটিক্স গুলো আমাকে এখন শো করবে, যেটা প্রফেশনাল মুড ছাড়া নর্মাল পার্সোনাল অ্যাকাউন্টে এই জিনিসগুলো ইউজুয়ালি আমাদেরকে দেখায় না। যার কারণে হচ্ছে আমরা আমাদের পার্সোনাল প্রোফাইল গুলোকে প্রফেশনাল মুডে নিয়ে কাজ করে থাকি। টুইটারে আসার পরে প্রথম কাজ হচ্ছে আমরা ফাইবার, আপওয়ার্ক, যে সকল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তাদের অফিসিয়াল যে পেজ গুলো আছে সেগুলোকে হচ্ছে ফলো করে রাখবো। ফাইবার লিখে সার্চ করি, ফাইবারের অফিসিয়াল পেজ আসছে, ফলোতে ক্লিক করি। দেন এখানে সাজেশন হিসেবে ফাইবার সাপোর্ট বলছে, সাপোর্টটাকেও হচ্ছে ফলো করে রাখছি। আর একটু যদি নিচে স্ক্রল করে নিচে আসি, আগস্ট 6। আচ্ছা,
নিচে আপাতত হচ্ছে তেমন কিছু একটা নাই। ফাইবার গেল, আপওয়ার্কে যাব, আপওয়ার্ক লিখে সার্চ করি, আপওয়ার্কে পেজ ফলো করি। ফলো করার পরে হচ্ছে নিচে আপওয়ার্ক সাপোর্ট নামে হচ্ছে আরেকটা পেজ আসবে। আপওয়ার্কে আচ্ছা, ফলো রিকোয়েস্ট দিয়ে রাখছি। আপওয়ার্কে হেল্পের যেই আগে যে পেজটা ছিল, এটা যত সম্ভব প্রাইভেট কোনো পেজ হয়ে গেছে। আগে পাবলিক ছিল, যেখানে হচ্ছে যত রকম হেল্পের প্রয়োজন ছিল সবকিছু হচ্ছে সরাসরি তারা দেখাতো। আচ্ছা, এখন কাজ হচ্ছে আপওয়ার্কে মার্কেটিংটা আমরা কিভাবে করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, দুইটা মার্কেট প্লেসের যে প্রোফাইল বা হচ্ছে যেই পেজ গুলো ছিল সেগুলোকে হচ্ছে আমরা ফলো করলাম। দেন এই মার্কেট প্লেসে এসে হচ্ছে এই ব্লগিং সাইট বা হচ্ছে মাইক্রো ব্লগিং সাইটে এসে কিভাবে হচ্ছে আমি মার্কেটিংটা করি। মার্কেটিং করার জন্য হচ্ছে আমরা সরাসরি একটু ফাইবার গিগ মার্কেটিং বা হচ্ছে গিগ রিসার্চ বা ফাইবার গিগ লিখে হচ্ছে একটু সার্চ করি অন্যান্যরা কিভাবে দিচ্ছে এবং সেগুলো কেন কিভাবে দিতে হচ্ছে বা দেওয়া হয় সেটা একটু দেখে আসি। ফাইবার গিগ প্রমোশন বা ফাইবার গিগস, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পেজও বলতে পারেন বা হচ্ছে গ্রুপও বলতে পারেন। এখানে যা কিছু আছে সবাই সবাইকে হচ্ছে ফলো করে রাখে। প্রমোশনস এর প্রমোশনের মধ্যে আসি। আসার পরে হচ্ছে এটার লাস্ট অ্যাক্টিভিটিস ছিল হচ্ছে 2022 সাল পর্যন্ত। আচ্ছা, ফাইবার গিগ মার্কেটিং বলছি জাস্ট হচ্ছে এখানে দুইটা ওয়ার্ড, গিগ এবং ফাইবারকে, গিগ ফাইবার মার্কেটিং তিনটা ওয়ার্ডকে ধরে হচ্ছে যে টেক্সট গুলো ছিল সবগুলোকে হচ্ছে তারা টপ রেজাল্ট যা যা ছিল সবগুলো বের করে আনে। এবং এটা 2024 তারিখে, sorry, তবে হ্যাঁ, জুনে 24 তারিখে, এই বছরে জুনে 24 তারিখে হচ্ছে শেয়ার করা হয়েছে। তো এই টুইটারে এক একজন এক এক ভাবে হচ্ছে এই লিঙ্ক গুলো শেয়ার করে বা মার্কেটিং এর জন্য হচ্ছে ফাইবারের লিঙ্ক শেয়ার করে। আর ফাইবার বলেন আপওয়ার্ক বলেন, এই প্রত্যেকটা মার্কেট প্লেসের যদি গিগ বা প্রজেক্ট মার্কেটিং করতে হয় তারা সরাসরি বলে দিছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এবং লিঙ্কডইন, এই চারটা প্ল্যাটফর্মে খুব ইজিলি হচ্ছে আমরা ফাইবার এবং আপওয়ার্কের ডিরেক্ট লিঙ্ক দিয়ে হচ্ছে মার্কেটিং করতে পারবো। এছাড়া এর বাইরে যদি কোথাও মার্কেটিং করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজুয়ালি শর্ট লিঙ্ক আকারে বা হচ্ছে এমন ভাবে লিঙ্ক গুলো ক্রিয়েট করি যে এটা কিসের লিঙ্ক সেটা বোঝা যায় না। অনেক সময় অনেকে ইম্পর্টেন্ট লিঙ্ক গুলোকে হচ্ছে এমন ভাবে শর্ট লিঙ্ক করে যেটা হচ্ছে ম্যালওয়্যার লিঙ্ক মনে করা হয়। আচ্ছা, এখানে একটা গিগ দেখতে পাচ্ছি। দেন 21 জুন, 21শে জুন 2024, এক্স মার্কেটার। আচ্ছা, সে টুইটারেই হচ্ছে মার্কেটিং করে সবচেয়ে বেশি। ফাইবারের গিং ফাইবারের লিঙ্কটাও দিয়েছে, আবার হচ্ছে ফাইবারের গিগটাও দিয়েছে। আমি যদি লিঙ্কের মধ্যে ক্লিক করি সরাসরি হচ্ছে আমাকে নতুন একটা ট্যাবে ফাইবারের তার যে গিগটা আছে সেই গিগের মধ্যে নিয়ে যাবে। আই উইল ডু টুইটার এক্স মার্কেটিং প্রমোশন ফর ইউএস ফলোয়ার গ্রুপ। সে শুধু টুইটারেই
মার্কেটিং করে। এবং এই রিলেটেড কাজ করার জন্য অবশ্যই এক ব্যক্তির একাধিক বা মিনিমাম 50, 60, 70 হাজারের উপরে ফলোয়ার থাকতে হবে। ফলোয়ার না থাকলে হচ্ছে এরকম গ্রোথ বা এরকম প্রমোশন কেউ করতে পারবে না। এই একটা একভাবে দেখলাম। দেন এখানে হচ্ছে আরেকটা গিগ দেওয়া আছে। দেন এখানে হচ্ছে একজন আই উইল বি ইউর ফুল স্কোপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ফুল স্কোপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটার মানে হচ্ছে সে নিজে হয়তো এজেন্সির কাজ করে বা হচ্ছে তার নিজেরই একটা এজেন্সি আছে, সে টিমে কাজ করে। এবং টিমে কাজ করানোর ক্ষেত্রে হচ্ছে বাহিরের যত বড় বড় কাজগুলো আছে সেগুলো হচ্ছে তারা ডিল করে বা হচ্ছে হ্যান্ডেল করে। এবং একসাথে অনেকগুলো কাজ, গুগল অ্যাডস এর কাজ, লিড জেনারেশনের কাজ, বা হচ্ছে কোনো কন্টেন্ট রাইটিং এর কাজ, অথবা হচ্ছে ফেসবুক অ্যাডস এর কাজ বা এসইওর কাজ, সবগুলো কাজ তারা হচ্ছে একসাথে নেয়, একসাথে নিয়ে টিম আকারে করে বায়ারদেরকে বোঝায় দেয়। প্রত্যেকটা গিগের ছোটখাটো একটা জিনিস খেয়াল করবেন যে এটা 36, এটা 37, আর একটু যদি নিচে আসি 28, 80, এভাবে করে করে হচ্ছে প্রত্যেকটা গিগ র্যাঙ্ক করা হচ্ছে। এর বাহিরে এখানে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি যে হচ্ছে এই হ্যাশট্যাগ দিয়ে বোঝানো হচ্ছে। অটোমেট মার্কেটিং, কলবট বা কাস্টমার সাপোর্ট, ফাইবার গিগ। আমি যেই টপিকের উপরে গিগ দিই না কেন সেই টপিক রিলেটেড হচ্ছে আমাকে এখানে হ্যাশট্যাগ করে মেনশন করে দিতে হবে যে আচ্ছা আমি এই টপিক নিয়ে হচ্ছে কাজ করি। তো কেউ যদি আমার এই টপিক রিলেটেড কাজ খুঁজতে চায় বা হচ্ছে সেলার খুঁজতে চায়, তাহলে তাকে কম্পারেটিভলি হচ্ছে আমাদের গিগ গুলো আগে দেখা। শপিফাই সেটআপ, ফেসবুক অ্যাড এক্সপার্ট, মেটা অ্যাডভার্টাইজিং, ফাইবার গিগ, গিগ বাই গিগ। তাহলে আমরা আমাদের জন্য হচ্ছে কিভাবে গিগ ক্রিয়েট করে হচ্ছে পাবলিশ করতে পারি সেটাই দেখবো। এবং এখানে যতগুলো গিগ দেখেছি একটাতেও হচ্ছে কোনো শর্ট লিঙ্ক বা হচ্ছে শর্ট ইউআরএল দেওয়া হয় নাই। আপনার ফাইবারের গিগটা যেই ব্রাউজারে আছে সেই ব্রাউজারটাও একটু ওপেন করুন। Okay. কথার কথা, আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েটার, চ্যানেল লোগো, ইন্ট্রো, আউটরো বা হচ্ছে পুরো চ্যানেলের হচ্ছে মার্কেট এসইও রিলেটেড কাজ করি। আচ্ছা, টুইটারে কাজ করার সময় বা হচ্ছে মার্কেটিং করার সময় হচ্ছে 4টা সাইটের কথা বলেছিলাম বা 4টা প্লেসের কথা বলেছিলাম। শেয়ার ইওর গিগ এর মধ্যে যদি ক্লিক করি, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এবং হোয়াটসঅ্যাপ। আমি হোয়াটসঅ্যাপের জায়গার মধ্যে তখন অন্য আরেকটা মার্কেটের কথা বলছি। আচ্ছা, এই 4টা জায়গাতে হচ্ছে আমরা খুব সুন্দর করে মার্কেটিং করতে পারি। কাজ কি, শুধু হচ্ছে লিঙ্কটাকে কপি করে নিব বা গিগের যে লিঙ্ক ইউআরএলটা আছে এই যে উপরে, এটাকে হচ্ছে কপি করতে পারি। দুটাই সেম জিনিস। কপি করে জাস্ট আমাদের যেখানে মার্কেটিং করতে যাচ্ছি সেখানে হচ্ছে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমরা মার্কেটিংটা নিজেদের জন্য হচ্ছে করব কিভাবে। প্রফেশনাল
এখান থেকে এই ছোট এই কথাটা হচ্ছে আমার কাছে একটু ভালো লাগছে। I can create professional YouTube channel with every service that you may be demand. এতটুকু অংশ হচ্ছে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং সরাসরি চলে যাব হচ্ছে আমাদের হোয়াট ইজ হ্যাপেনিং। পুরোটা টেক্সট হচ্ছে আমি বসাই দিই। বসাই দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে গ্রিন ব্লু লাইট বা স্কাই কালার মার্ক করে হচ্ছে বোঝাই দিচ্ছি। আমি যখন যতগুলা আমি সেম টেক্সট আবার লিখে এবং আবার দেই, যতবার বা যত ওয়ার্ডই লিখবো একটা নির্দিষ্ট পরিমাণ লেখার পরে হচ্ছে তারা এরকম ব্লক বা হচ্ছে রেড মার্ক করে দিবে এবং এক্সট্রা কতগুলো ওয়ার্ড লিখেছি যেগুলো হচ্ছে তাদের প্ল্যাটফর্মে টোটালি শো করবে না সেটাও হচ্ছে বলে দিছি। তো যেহেতু হচ্ছে শর্ট একটা বায়ো দিলাম, শর্ট বায়ো দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে আরো একটা কাজ করতে হবে, যে টপিকের উপরে আমি গিগটা মার্কেটিং করতে যাচ্ছি সেই টপিকটাকে আমার হ্যাশট্যাগ দিয়ে উল্লেখ করে দিতে হবে। প্রথমে হচ্ছে ইউটিউব সিলেক্ট করলাম, দেন আবার হ্যাশট্যাগ ইউটিউব এসইও পেস্ট হবে না, channel creation, দেন হচ্ছে হ্যাশট্যাগ ফাইবার। ইউটিউব থাম্বনেল ডিজাইন আমরা আপাতত জন্য একদম খুব কম সংখ্যক বা সীমিত পরিমাণে হচ্ছে আমরা কিছু ট্যাগ ব্যবহার করেছি, যেটা হচ্ছে আমার যে গিগটা পাবলিশ করছি সেই গিগ রিলেটেড ট্যাগ। ট্যাগ বসালাম, ট্যাগ বসানোর পরে হচ্ছে আমাকে লিংক দিতে হবে। লিংক আমরা দুই ভাবে দিতে পারি, একটা হচ্ছে শর্ট লিংক আর একটা হচ্ছে ডিরেক্ট মার্কেট প্লেস, ফাইবার অথবা হচ্ছে আপওয়ার্কের লিংক। আর মার্কেট প্লেস, ফাইবার এবং আপওয়ার্কের লিংক সরাসরি শেয়ার করা যায়, শেয়ার করাটা কোনো সমস্যা না, কিন্তু বায়াররা কিছু কিছু সেলারের কাছে এমন ভাবে প্রতারিত হয়েছে যেটার কারণে হচ্ছে তারা নতুন সেলারদেরকে ভরসা পায় না বা হচ্ছে নতুন সেলারদেরকে কাজ দিতে একটু ভয় পায়। সে কি কাজ ভালো করে দিতে পারবে অথবা হচ্ছে সে কি তার কথা বুঝতে পারবে বা হচ্ছে সে ঠিকঠাক ভাবে তার রান করা বা হচ্ছে র্যাঙ্ক করা যে কোনো কন্টেন্ট বা হচ্ছে যে কোনো প্রোডাক্টটাকে হচ্ছে কি তুলতে পারবে কিনা। এই সন্দেহের কারণে হচ্ছে আমরা অনেক সময় প্রথম প্রথম ফাইবারের গিগ সরাসরি শো করে, তো ফাইবারের গিগ যেহেতু সরাসরি শো করব না, এই ক্ষেত্রে হচ্ছে ফাইবারের গিগের ইউআরএলটাকে হচ্ছে আমি কপি করে আনবো, কপি করে নিলাম। যেহেতু ডিরেক্টলি দিব না সেই কারণে হচ্ছে আমাকে নতুন একটা ট্যাবে যেতে হবে, নতুন ট্যাবে গিয়ে হচ্ছে আমরা ইউআরএল শর্ট না লিখে সার্চ করব। এখানে যতগুলো ইউআরএল শর্টনার আছে বা শর্ট ইউআরএল এর সাইট আছে সবগুলোই হচ্ছে ফ্রি সাইট। ফ্রি সাইট গুলোতে যে কোনো সময় চাইলে আমরা ইউআরএল বা হচ্ছে আমাদের লিঙ্ক গুলোকে শর্ট করে নিতে পারি। চেক করে নেওয়ার মধ্যে সবচেয়ে ভালো যে ইউআরএল শর্টনারের কাজ করে সেটা হচ্ছে বিটলি, এবং হচ্ছে একটু নিচে আসি, এটাও বিটলি। বিটলি এবং কাটলি নামে হচ্ছে দুইটা সাইট আছে যেখান থেকে হচ্ছে প্রিমিয়াম বা একদম দামি সাইট, যেখান থেকে হচ্ছে আমরা চাইলে খুব ইজিলি আমাদের লিঙ্ক গুলোকে হচ্ছে শর্ট লিঙ্ক করে পাবলিশ করতে পারি। এবার
কথা হচ্ছে এই শর্ট ইউআরএল এ আবার কেন হচ্ছে বিটলি এবং কাটলিতে গেলাম? সবগুলোই তো ফ্রি বলতেছে। ফ্রি সাময়িক সময়ের জন্য, সবগুলোর ফ্রি সাময়িক সময়ের জন্য। সর্বোচ্চ 3 মাস, সর্বোচ্চ 4 মাস হচ্ছে শর্ট লিঙ্ক গুলো সুন্দরভাবে বা ঠিকঠাক ভাবে হচ্ছে আপনার মার্কেট প্লেসের বাইরে থেকে মার্কেট প্লেসে বায়ার কনভার্ট করবে, বা হচ্ছে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে সাথে সাথে ওই ওয়েবসাইটে বা ওই লিঙ্কে নিয়ে যাবে। কিন্তু 4-5 মাস পর বা 3 মাস 4 মাস পরে হচ্ছে এই শর্ট লিঙ্ক গুলো অনেক সময় কাজ করে না, যার কারণে হচ্ছে অনেকে প্রথম দিকের বা হচ্ছে মাঝামাঝি সময়কার যেই ফ্রি ইউআরএল শর্টনার গুলো ছিল বা থাকে, সেগুলো হচ্ছে কাজ করাতে চায় না। কিছুদিন পরে যদি ইনভ্যালিড হয়, আর একজন বায়ার যদি আমার সাথে কমিউনিকেট করতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে মার্কেট প্লেসে যাওয়ার না যাওয়া ছাড়া তো হচ্ছে সে আমাকে অর্ডার দিতে পারবে না। এ কারণে হচ্ছে আমরা একটু ভালো যেই শর্টনার গুলো ব্যবহার হচ্ছে সেগুলোর থেকে রেজিস্ট্রেশন করে শর্ট ইউআরএল এর ব্যবহার করব। আমরা ফ্রি ইউআরএল শর্টনারে আসি। এসে হচ্ছে আমাদের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। শর্টনার শর্ট ইউআরএল এর মধ্যে ক্লিক করি এবং ফাইবারের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটাকে হচ্ছে একদম শর্ট করে এখানে নিয়ে চলে আসি। কপি করি, কপি করে হচ্ছে আমরা আমাদের এক্সের পোস্টের মধ্যে বসি। কন্ট্রোল ভি দেই। কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার শর্ট ইউআরএলটা বসে গেছে। একটু আগে যখন এক্সাম্পল দেখেছি যে যারাই গিগ শেয়ার করেছে তাদের গিগ গুলো তো হচ্ছে নিচে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছিল, এটাতে দেখাচ্ছে না কেন? এটাতেও দেখাবে। এটাতে দেখানোর জন্য হচ্ছে আমাকে আবার শেয়ার ইওর গিগস এ গিয়ে লিঙ্কটা কপি করলাম, দেন সরাসরি চলে যাব হচ্ছে আমাদের টুইটারে। এখানে এসে হচ্ছে আমরা লিঙ্কটাকে বসাই। লিঙ্কটাকে বসানো না মাত্রই হচ্ছে ফাইবারের যে লিঙ্কটা ছিল সেটা হচ্ছে সরাসরি আমাকে দেখাচ্ছে। দেন আমি যদি চাই, আমার অনেক লেখা বাকি আছে, চাইলে হচ্ছে এখানে আমার ছবিও আপলোড করতে পারি। তবে এখানে যে ছবিগুলো আপলোড করা হবে এগুলো হচ্ছে আমার সার্ভিস রিলেটেড। যেমন ফাইবারের ব্যানার ইমেজ যেটা তৈরি করেছে, অথবা হচ্ছে আপওয়ার্কের কভার ইমেজ যেটা, কভার ইমেজ না, প্রজেক্টের ইমেজ যেটা রেডি করেছিলাম, সেগুলো হচ্ছে আমার এখানে আমি দিতে পারি। ইমেজ দেওয়ার জন্য হচ্ছে সরাসরি ইমেজে চলে যাই, মিডিয়াতে যাই, আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, এটা ছবি ওপেন করি। আমার এখানে হচ্ছে পুরো ডিটেল দেওয়া আছে। সবকিছু হয়ে গেলে দেন হচ্ছে আমরা পোস্ট নাও মধ্যে ক্লিক করি। পোস্ট নাও মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদের পোস্টটা টুইটারে পাবলিশ বা হচ্ছে টুইটারে পোস্ট করা হয়ে গেছে। এখন থেকে যতজন হচ্ছে আমাদের এই পোস্ট গুলো দেখবে বা হচ্ছে আমার পোস্টটা দেখবে, ততগুলো হচ্ছে ইমপ্রেশন কাউন্ট আসা বা হচ্ছে অ্যানালিটিক্স এর রেজাল্ট আসা শুরু করবে। এই হচ্ছে আমাদের মার্কেটিং এর একটা পার্ট। আমরা হচ্ছে এভাবে শর্ট ইউআরএল অথবা হচ্ছে আমি দুইটা ইউআরএল কিন্তু একসাথে দিচ্ছি। আমাদের দিলে যে কোনো একটা ইউআরএল দিতে হবে, হয় শর্ট ইউআরএল আর না হয় হচ্ছে ফাইবারের গিগের ইউআরএল। বুঝলাম, আমরা মার্কেটিং করলাম। মার্কেটিং করার পরে হচ্ছে এখানে যে ব্যক্তিরা হচ্ছে তাদেরকে হচ্ছে আমি দেখাবো যে আমি এই সার্ভিস গুলো দেই। আমাদেরকে যাদেরকেই দেখানো দরকার বা হচ্ছে দেখানোর প্রয়োজন, তাদেরকে হচ্ছে সরাসরি এখানে সার্চে আসবো। সার্চে এসে হচ্ছে কেমন ধরনের ক্লায়েন্ট আমরা চাচ্ছি, বিজনেস ওনার চাচ্ছি, না হচ্ছে ডিরেক্টর চাচ্ছি, না কোনো কিছু ম্যানেজারকে চাচ্ছি, কি চাচ্ছি, সেই টপিকটাকে হচ্ছে এখানে লিখে সার্চ করে দেবেন। আচ্ছা, আমি রিয়েল এস্টেট ওনার লিখে সার্চ করি।
আচ্ছা, রিয়েল এস্টেট ওনার লিখে সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাকে টপের মধ্যে যারা আছে বা হচ্ছে যার টপ কমেন্টস যারা যারা করেছেন বা হচ্ছে টপ রেটেড যে পোস্ট গুলো আছে তাদের প্রোফাইল গুলো হচ্ছে সবার আগে আসছে। আমাদের এখানে টপ লেটেস্ট এর কিছু কিছু দেখার দরকার না, সরাসরি চলে যাবো হচ্ছে পিপলের মধ্যে। রিয়েল এস্টেট রিলেটেড যারা কাজ করে তাদেরকে হচ্ছে একটা একটা করে খুঁজে বের করতে হবে। জাস্ট একটা এক্সাম্পলের জন্য হচ্ছে রিয়েল এস্টেট ওনাদেরকে আমরা খুঁজতেছি। আমরা একটু স্ক্রোল করে নিচে আসি। প্রত্যেকের নামের পাশে হচ্ছে তারা কেমন ধরনের কাজ করছে সবকিছুই হচ্ছে বলে দিচ্ছে। ব্রোকার প্লাস ব্রোকার অবলিক ওনার, রিয়েল এস্টেট ইনভেস্টর, ওনার অর রিয়েল রেড ব্যান্ড হোমস। যে কোনো একজন ব্যক্তির প্রোফাইলে যাচ্ছে, নামের মধ্যে ক্লিক করি সরাসরি হচ্ছে প্রোফাইলে চলে যাবে। আসা, জয়েন্ট জয়েন্ট আগস্ট 2010, 2010, 1741 ফলোয়িং, 3651 ফলোয়ার। সেও যেমন ফলো করতেছে, তাকেও মানুষজন ফলো করতেছে। যত সম্ভব জার্মানি, ঠিক আছে, উনি যত সম্ভব জার্মান। এবং এখানে হচ্ছে তার রিয়েল এস্টেট রিলেটেড বা হচ্ছে যে কোনো কিছুই হোক তার একটা লিংক দেওয়া আছে। আমি যদি লিংকের মধ্যে ক্লিক করি সরাসরি হচ্ছে আমাদেরকে তার ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখো তার ওয়েবসাইটে এখন কাজ নেই, ওয়েবসাইটে আসলাম। দেন একটু নিচে স্ক্রল করে আসবেন। টুইটারে তাদের অ্যাক্টিভিটিসটা কেমন, তারা কি করতেছে টুইটারে, তারা কি আদৌ টুইটারে কি অ্যাক্টিভ আছে কিনা বা কন্টিনিউ কি হচ্ছে টুইটার ব্যবহার করে কিনা, তাদের নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হওয়া, তাদের বিজনেসের কোনো অ্যাচিভমেন্ট হওয়া, বা হচ্ছে বিজনেসের কোনো ফল, বা হচ্ছে বিজনেসের যে কোনো অ্যানালিটিক্স তারা সব সময় হচ্ছে টুইটারে এসে শেয়ার করে। আমাকে একটা মিনিট একটু সময় দিবেন। কাজ হচ্ছে প্রত্যেকটা পার্সনের প্রোফাইল এসে এসে হচ্ছে আপনারা দেখবেন তারা কি কি জিনিস শেয়ার করে। প্রত্যেকে প্রত্যেকের বিজনেসের ইমপ্রুভমেন্ট, বিজনেসের প্রবলেম বা হচ্ছে সাকসেস যা কিছুই আছে সবকিছু হচ্ছে এখানে শেয়ার করবে। দেখবেন, পড়বেন, বোঝার পরে হচ্ছে তাকে তার কমেন্টস বক্সে গিয়ে হচ্ছে একটা রিপ্লাই দিবেন। আপনি কি বা কারা সেটা জানার দরকার নাই বা জানানোর দরকার নেই, আপনি তার বিজনেস সম্পর্কে জানতে চাচ্ছেন। অথবা হচ্ছে তাকে একটা মেসেজ করবেন, কথার কথা আমি এখানে তাকে ফলো দেই। ফলো দেওয়ার পরে হচ্ছে অনেকের এই লেফট সাইডে হচ্ছে মেসেজের অপশন বের হয়ে আসে। অথবা থ্রি ডটস এর মধ্যে ক্লিক করি, আমাকে ভেতরে মেসেজ করার কোনো অপশন নাই। যেহেতু মেসেজ করার কোনো অপশন নাই, তাদেরকে হচ্ছে তাদের কমেন্ট বক্সে গিয়ে তাদের যে টপিক থাকবে সেই টপিকের মধ্যে গিয়ে হচ্ছে মেসেজ করবেন বা হচ্ছে লিখবেন আপনার এই ব্যাপার বা হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে আগ্রহী, অথবা হচ্ছে আনসাকসেসফুল হওয়ার রিজনটা কি। কারণ তারাই হচ্ছে উইলিংলি আপনাদেরকে মেসেজ করবে বা হচ্ছে কমেন্টের ফিডব্যাক দিবে। অথবা তার ফলটা দেখে হচ্ছে আপনি তার জন্য ছোট একটা স্ট্র্যাটেজি নিজে থেকে হচ্ছে ছোট একটা স্ট্র্যাটেজি বলবেন, এটা হয়তো কাজেও লাগতে পারে তার। স্ট্র্যাটেজির কথা বলতেছি, এটা তোমার কাজেও লাগতে পারে। আর সেই হচ্ছে আপনার ওইটার স্ট্র্যাটেজি কিভাবে সে দিয়েছে, কিভাবে করেছে সেটার ফিডব্যাক আপনাকে কমেন্টিং এর মাধ্যমে হচ্ছে বলবে। দেন কনভারসেশন করে দেন আস্তে হচ্ছে আপনি তাকে বা হচ্ছে আমরা তাকে মুভ করে হয় ফাইবারে না হয় হচ্ছে আপওয়ার্কে নিয়ে যাই। এবং ট্রাস্ট ইস্যুর জন্য হচ্ছে প্রথম থেকেই আমরা তার যেন টাকা ওয়েস্ট না হয়, আবার আমাদের থেকেও হচ্ছে একটা রিস্ক থাকে, আমি তাকে এত সুন্দর একটা কাজ করে দিলাম,
হোক সেটা অ্যাডভার্টাইজমেন্ট বা হোক সেটা লিড জেনারেশন, লিড বের করে দিলাম, সে তো আমাকে টাকা নাও দিতে পারে। একই রকম সন্দেহ তার কাছেও থাকতে পারে, আমি যে যদি তাকে টাকা দেই সে তো কাজ নাও করতে পারে। এই সকল কনফিউশন দূর করার জন্য আমরা আউটসাইড মার্কেট প্লেস থেকে বায়ারদেরকে কনভার্ট করে মার্কেট প্লেস ফাইবার অথবা আপওয়ার্কে নিয়ে যাই। আপওয়ার্কে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা তারা আমাদের প্রোফাইল গুলো দেখে, দেখে তারা ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদেরকে প্রথম একটা অথবা দুইটা অর্ডার ওখানে দেয়। যখন আপনার স্কিল ভালো হবে, কাজ ভালো হবে, তখন গিয়ে তারা আমাদেরকে মার্কেট প্লেসে আর কাজ দেয় না, আউটসাইড মার্কেট প্লেসে এসে কাজ। আউটসাইড মার্কেট প্লেস বলতে কিছুই না, এই যে টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, এগুলোতে তারা মেসেজিং এর মাধ্যমে আমাদেরকে কাজ দেয় এবং পেমেন্টটা আমরা ওই যে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ওখানে ফান্ড ট্রান্সফার করে আমাদেরকে দিয়ে দেয়। ফাইবার আপওয়ার্কে ফিক্সড বায়ার খুব কম সংখ্যক সময় পাবেন, পাবেন না যে তা না, ওখানে অগণিত পরিমাণে বায়ার আছে। ফিক্সড ক্লায়েন্ট আপনাকে খুঁজতে হবে এই সকল সাইটে এসে, লিঙ্কডইনের থেকে অথবা টুইটার থেকে। এখান থেকে যাদেরকে পাবেন এদের সাথে অলওয়েজ কমিউনিকেট করতে পারবেন, এদের যে কোনো কাজ করে দিতে পারবেন। আচ্ছা, then আমরা একটু ব্যাকে আসি, অন্য আরেকটা প্রোফাইলে যাই, স্ক্রল করে নিচে আসি। আর যাদের এই রকম ভেরিফাইড প্রোফাইল দেখবেন, ঠিক আছে, যাদের এমন ভেরিফাইড প্রোফাইল দেখবেন তাদেরকে ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একটু রিচ করতে বা তাদের সাথে কমিউনিকেট করতে সময় লাগবে। রিয়েল এস্টেট 'দ্য লাইফস্টাইল বিজনেস ওনার'। 18 সাল পর্যন্ত তার, সরি, জানুয়ারি 30, 2023, অ্যাক্টিভেট পার্সন না। law firm। 2 মিনিট একটু ওয়েট করি, আজান দিচ্ছে, আজানটা শেষ হলে এখানে ল ফার্মের কথা বলছি। ল ফার্মটা বিভিন্ন রকম ল ফার্ম হতে পারে, ইনজুর্ড বা ক্রিমিনাল, এই ধরনের কিছু, বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স টাইপ ল ফার্মও থাকে ইনজুরি রিলেটেড। তো তারা কি কাজ করে? ম্যাক্সিমাম টাইম তারা বিভিন্ন রকম হসপিটালের বা বিভিন্ন রকম পার্সনের ইনজুরি রিলেটেড, যারা অ্যাক্সিডেন্ট করেছে বা ইনজুর্ড হয়েছে, তাদের জন্য গভর্নমেন্ট লিগালি কিছু আহ, মামলা করে বা কিছু সার্ভিস দিয়ে থাকে। তো যার কারণে এই সকল ল ফার্ম ওনার যারা আছে তারা বিভিন্ন মানুষের লিড নেয়, পার্সোনাল লিডও নিতে পারে অথবা হসপিটাল গুলোর লিড নিতে পারে। ঠিক আছে, লিড নেওয়ার জন্য তারা আমাদেরকে হায়ার করে। প্রত্যেকটা বিজনেসকে আপনি যেই টপিক লিখে সার্চ করেন, প্রত্যেকটা বিজনেসকে ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে চিন্তা করতে হবে যে এরা
কেমন ধরনের কাজ করে, কার জন্য কাজ করতে পারে, এবং তাদেরকে হচ্ছে আমি কেমন ধরনের সার্ভিস দিতে পারি। এই দুই তিনটা কোশ্চেন আপনারা চিন্তা করবেন, দেখবেন যে আনসার আপনারাই পেয়ে যাবেন। আমি রেয়ান ল ফার্মের মধ্যে আসি। আসার পরে হচ্ছে জয়েন্ট মার্চ 2019, জুন 14 পর্যন্ত হচ্ছে সে এখানে অ্যাক্টিভ, বা হচ্ছে টুইটারে পোস্ট রিপোস্ট যাই বলেন সবকিছু হচ্ছে সে করতেছে। প্রত্যেকটা জিনিস হচ্ছে সে ইন্ডিভিজুয়ালি কি কি কাজ করতেছে, অটোমোবাইল রিলেটেড হচ্ছে বা ভেহিকেল রিলেটেড হচ্ছে সে পোস্ট বেশি শেয়ার করে। এই তো। আচ্ছা, এখন তার এই ভিডিওটা দেখে হচ্ছে আমি একটা জিনিস ধারণা করতে পারি যে যেহেতু যেহেতু সে ল ফার্ম ওনার, বা হচ্ছে সে ইনজুরি রিলেটেড হচ্ছে যা, তাহলে তাকে আমি কি সার্ভিস দিতে পারি। ফার্স্ট অফ অল, তার যদি কোনো ওয়েবসাইট থাকে, প্রথম ওয়েবসাইট থাকে, তাহলে হচ্ছে তার আমি ওয়েবসাইট র্যাঙ্ক করে দেবো, বা হচ্ছে ওয়েবসাইটের এসইও করতে পারি। অথবা তার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল না থাকার সম্ভাবনা বেশি, অনেক সময় অনেকের থাকে। যদি থাকে তাহলে হচ্ছে ওটাকেও আমি এসইও করে দিতে পারি। তার অবশ্যই ফেসবুক পেজ বা ফেসবুক থাকতে পারে। ফেসবুকে তার প্রতিষ্ঠান রিলেটেড হচ্ছে আমি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি। অথবা তার জন্য হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল লিড জেনারেশন করতে পারি। একটা ব্যক্তিকে আমি 3 থেকে 4 রকম সার্ভিস দিতে পারি। অবশ্যই তার টপিক অনুযায়ী সে কি কাজ করে সেটা দেখে দেন হচ্ছে আমি এই সার্ভিস গুলো দিতে পারি। আচ্ছা, দেন কথার কথা, যেহেতু দেখলাম তাকে হচ্ছে ফলো করি, ফলো করার পরে হচ্ছে সে যা কিছু দিবে সবকিছু হচ্ছে আমি এখানে আমার প্রোফাইলে দেখতে পারবো। তার সাথে মেসেজ বা মেসেজিং করার মতো কোনো ওয়ে এই মুহূর্তে দেওয়া হয় নাই বা দিচ্ছে না। তার ওয়েবসাইট আছে, আমি চাইলে হচ্ছে ওয়েবসাইটেও ভিজিট করতে পারি। ওয়েবসাইটে তার ফোন নাম্বার দেওয়া আছে, তার ফেসবুক দেওয়া আছে, তার ইনস্টাগ্রাম দেওয়া আছে, লিঙ্কডইন আইডিও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, পিন্টারেস্ট দেওয়া আছে। মোটামুটি একটা ব্যক্তির যত ধরনের সোশ্যাল মিডিয়া সাইট থাকার প্রয়োজন আছে সবকিছুই হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। শুধু হচ্ছে আমরা আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে তাকে আমাদের সার্ভিস গুলো দেবো। এই যে দেখেন, ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে। এখন লিঙ্কডইনে যদি ক্লিক করি, হয়তো বা তার লিঙ্কডইনের ডিরেক্ট প্রোফাইল দেখাবে, তা আর না হয় হচ্ছে তার বিজনেস অ্যাকাউন্টটা দেখাবে, হ্যাঁ বিজনেস পেজটা দেখাবে। এই, এখন কি সবাই আস্তে আস্তে বুঝতে পারতেছেন যে মার্কেটিংটা আপনারা কিভাবে করবেন? ইন্ডিভিজুয়াল মার্কেটিংও করতে পারেন, পার্সন টু পার্সন কে হচ্ছে ফলো করবেন। এখানে যখনই আসবেন টুইটারে, আসার পরে প্রথম কাজ হচ্ছে পার্সন বিভিন্ন রকম বিজনেস ওনার বা হচ্ছে যাই পান সবাইকে হচ্ছে আপনারা ফলো করবেন। আনলিমিটেড ফলো, এখানে কোনো লিমিটেশন নাই। আচ্ছা, ফলো করার পরে সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে 3 থেকে 4 দিন হচ্ছে আপনি লিড জেনারেশন করেন, বা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, অথবা হচ্ছে ফেসবুক মার্কেটিং করেন, বা ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট রান করেন। প্রত্যেকটা টপিক রিলেটেড ছোট ছোট কোট লিখবেন, বা হচ্ছে ছোট ছোট প্যারাগ্রাফ লিখবেন। লিখে এগুলোর সুবিধা, এগুলোর বেনিফিট, এগুলো কিভাবে, এগুলো নিয়ে কিভাবে কাজ করতেছেন, স্ট্র্যাটেজি গুলো হচ্ছে আপনি বা আমরা টুইটারের মধ্যে লিখবো। 7 দিনের মধ্যে 4 দিন পোস্ট করবেন। 7 দিনের 7 দিন করার দরকার নেই। এবং 4 দিন যেদিনই করতেছেন ওই দিন 2 থেকে 3টা করে হচ্ছে পোস্ট লিখেন, লিখার প্র্যাকটিস করেন। এই লেখাগুলোই হচ্ছে একটা সময় আপনার রিচ হওয়া শুরু করবে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ক্রিয়েট করে ফেলে রাখছেন, ওই অ্যাকাউন্ট রিচ হবে না।
ওই অ্যাকাউন্ট থেকে হচ্ছে কোনো কিছু আপনারা ফিডব্যাক পাবেন না। আপনি যত ভালো কাজ করবেন, যত ভালোই সার্ভিস দেন, যদি লেখালেখি না করেন সেই ক্ষেত্রে হচ্ছে কখনো আপনাদের এই পোস্ট বা হচ্ছে আপনাদের কাজগুলো আদার্স পার্সনদের কাছে হচ্ছে পৌঁছাবেন। আচ্ছা, যখন এই ব্যক্তিকে ফলো করলাম, ফলো করার সাথে সাথে হচ্ছে সাজেশনে আমাকে আরো কিছু পার্সনের অ্যাকাউন্ট দেখাচ্ছে। Paradise। 4 ঘন্টা আগে হচ্ছে সে একজনের পোস্ট রিপোস্ট করছে বা হচ্ছে পুনরায় পোস্ট করছে। তো এখানে যা কিছুই ব্যবহার করা হচ্ছে সব কিছু দেখবেন যে ডান পাশে যা কিছুই দেখবেন সব কিছু হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে মেনশন করা হচ্ছে বা হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে পাবলিশ করা হয়। কত বেশি পাবলিশ করা হচ্ছে, বর্তমান ট্রেন্ডিং টপিক গুলো কি কি আছে সবকিছু হচ্ছে এই হ্যাশট্যাগ এর মধ্যে পেয়ে যাবেন। ট্রেন্ডস ফর ইউ হিন্দু সাবস্ক্রাইব ইন বাংলাদেশ। এবং একটু স্ক্রল করে যদি নিচে আসি, একটু আগে আমি দেখলাম এই যে হাসিনা ফলস প্রপাগান্ডা। বর্তমানে ট্রেন্ডি টপিক যেগুলো থাকবে সবকিছুই হচ্ছে আপনারা হ্যাশট্যাগ দিয়ে খুঁজে পাবেন। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন এবং হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেম গুলো বলবেন, একজন একজন করে হচ্ছে দেখছি আমি। আকাশ স্যার বলুন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন ছিল গত ক্লাসের আপনি ওই যে আপরকে যে কানেকশনের জন্য বলছিলেন না, এ, জি। কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর তো স্যার আহ, আর ওটা করা হয় না, নেট স্লো ছিল। এই জন্য যদি দয়া করে আরেকবার একটু বলে দিতেন। স্যার আমি কি অনুমতি দিলে স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করুন, 1 মিনিট। হ্যাঁ, করেন। আচ্ছা, এখানে ছোট একটা নোট দেওয়া আছে, পেমেন্ট মে বি ডিলাইড ডিউ টু গোয়িং সিচুয়েশন বাংলাদেশ। ঠিক আছে, অনেক কিছু হচ্ছে ডিপেন্ড করবে বা বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনের উপরে হচ্ছে ডিপেন্ড করবে। এক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এটা পেমেন্ট ইস্যুর কথা বলছে, দেন কানেকশন ইস্যু আমরা দেখতেছি। কানেকশনের মধ্যে আসি, 22 হেল্প সেন্টারে আসি। অ্যাকাউন্টের মধ্যে আসি।
আচ্ছা, সাপোর্ট, এই যে চ্যাট উইথ সাপোর্ট, চ্যাট উইথ সাপোর্ট, হেল্প, দেন আপনার কতদিন হয়েছে ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে তারে একটা মেসেজ দিবেন যে হচ্ছে আই নিতে নিডে সাপোর্ট টিম, অথবা হচ্ছে এজেন্সি তো না, সাপোর্ট টিম। এটা অটো চ্যাটবট কাজ করে, এবং আপনার প্রবলেমটা হচ্ছে এখানে ডিরেক্টলি বলে দিবেন যে আজকে এতদিন বা হচ্ছে অনেক দিন হয়েছে যে আপনি কানেকশন গুলো পাচ্ছেন না, এবং কি করলে হচ্ছে কানেকশন গুলো পাওয়া যাবে। ছোট এই কথাগুলো বলেন, বললে হচ্ছে তারা এগুলো ফিডব্যাক দিয়ে দিবে। এবং রেসপন্সটা এখানে যদি না দেয়, আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই ইমেলের মধ্যে হচ্ছে আপনার ফিডব্যাকটা যাবে, ইমেলটা চেক করলেই হয়ে যাবে। স্যার কানেকশন পাইলে কি কাজ করতে পারবো? হ্যাঁ, কানেকশন পাইলে কাজ করতে পারবেন, কানেকশন পাইলে হচ্ছে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। আর এমনিতে তো প্রজেক্ট আপলোড করে প্রজেক্ট পাবলিশ, প্রজেক্ট ক্রিয়েট করে পাবলিশ করতে পারবেন। স্যার আর ওই যে আমি আপনাকে মনে হয় গত ক্লাসে বলছিলাম যে গিগ তৈরি করতে আমার একটু সমস্যা হচ্ছে, না আমি আসলে বুঝতে পারতেছি না স্যার কিভাবে গিগ তৈরি করবো। আচ্ছা, ফাইবারে ফেসবুকে, যান। হ্যাঁ ফাইবারে গিগ তৈরি করতে আমার খুব সমস্যা হচ্ছে স্যার। ফাইবারে যান। আচ্ছা, আপনি কোন টপিকের উপরে হচ্ছে ফাইবারে গিগ দিতে যাচ্ছেন? স্যার আমি ফেসবুক অ্যাড ক্যাম্পিং এর উপরে গিগ তৈরি করতে যাচ্ছি, গুগল অ্যাড ক্যাম্পিং এর উপরে, আর হলো এসইও রিলেটেড, এই চারটা বিষয়ের উপরে গিগ আমি গিগ তৈরি চারটা করবো। বিষয়ের উপরে যদি গিগ ক্রিয়েট করেন, চারটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা একটা করে ক্রিয়েট করতে হবে। ইন্ডিভিজুয়াল একটা একটা করে মানে হচ্ছে আমি প্রথম যে গিগটা ক্রিয়েট করা দেখাচ্ছি ঠিক ওইটার মতো, ওইটা শেষ হলে দেন হচ্ছে ক্রিয়েট নিউ গিগ। ঠিক আছে? আর চারটার কথার কথা হচ্ছে আমি ফেসবুক অ্যাডস এর কথাই বলতেছি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। সবাই একটু খেয়াল করবেন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখলাম। আচ্ছা, এখানে শপিফাই যেগুলো আছে, শপিফাই গুলো হচ্ছে আমাদের জন্য না। শপিফাই আলাদা একটা ওয়েব স্টোর, এটাও ই কমার্স সাইটের মতো, জাস্ট একটা স্টোর, ওখান থেকে হচ্ছে প্রোডাক্ট সেল হয়। আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর লিড এন্ড সেল, এটাই দেখাচ্ছে। আই উইল বি ফেসবুক মেটা অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, অনেক ডিমান্ড 290। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি ফেসবুক অ্যাডস এর যেই
অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি সেই রিলেটেড হচ্ছে আমাকে ফেসবুক অ্যাডসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে সেটা দেখতে হবে। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া। প্রত্যেকটা গিগেরই ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ থাকে এবং সেটা হচ্ছে এটা। দেন আমি ফেসবুক অ্যাড যেহেতু কাজ করব ফেসবুক অ্যাড নিয়ে, কেমন ধরনের কাজ করব? আই উইল সেট আপ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফর লিডস। তো বাইরে লিড লাগবে এন্ড সেল, হয়তো তার এমন কিছু প্রোডাক্ট আছে সেগুলো সেল করে দিতে হবে। বেসিকের মধ্যে একটু খেয়াল করবেন। এই ড্যাশবোর্ডটা কিসের? আমি রিফাত হোসেন। আচ্ছা, যাই হোক, এই ড্যাশবোর্ডে বেসিক, স্ট্যান্ডার্ড এবং হচ্ছে প্রিমিয়ামের মধ্যে যদি দেখেন, সে ছোট ছোট কয়েকটা সার্ভিস দিবে। বেসিকের মধ্যে হচ্ছে সেটা ফেসবুক বিজনেস পেজ। আমরা ফেসবুকের যে পেজ গুলো ক্রিয়েট করি সেটা বিজনেস পেজ হিসেবে বলছে। আবার অনেক সময় হচ্ছে বিজনেস যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে মেটা বিজনেস সুইট, ঠিক আছে, অনেক সময় অনেক বায়ার ওটাও ক্রিয়েট করে দিতে বলে। যদি তার থাকে, ফেসবুক অ্যাকাউন্ট থাকে, তাহলে হচ্ছে তাকে আপনি বিজনেস পেজও ক্রিয়েট করে দিতে পারেন, বিজনেস অ্যাকাউন্টও ক্রিয়েট করে দিতে পারেন, এবং দুইটাই হচ্ছে আমরা দেখছি। আচ্ছা, বিজনেস ম্যানেজার, ওকে, যেহেতু বিজনেস ম্যানেজার বলতেছে, তাহলে আমার মেটা বিজনেস সুইট এবং হচ্ছে ফেসবুকের পেজ দুইটাই আমাকে ক্রিয়েট করে দিতে হবে। অ্যাড এসিসি, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল এন্ড ইন্টিগ্রেট উইথ শপিফাই অর ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ইন্টিগ্রেট উইথ শপিফাই অর ওয়ার্ডপ্রেস যদি নতুন কোনো বায়ার হয় সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো অ্যাড করা লাগবে। নতুন কোনো বায়ার না হলে হচ্ছে এগুলো অ্যাড করার কোনো প্রয়োজন নাই, এবং এগুলো অ্যাড করার প্রয়োজন মানে অ্যাড করতেও হয় না, এগুলো অটোমেটিক্যালি হচ্ছে তারা অ্যাড করে রাখে। আচ্ছা, শুধু কাজ কি? অ্যাকশন প্ল্যান। অ্যাডটা ক্রিয়েট করে দিবে, ওই অ্যাড এর ভিতরে হচ্ছে একটা অ্যাকশন প্ল্যান থাকবে, হয়তো বাই নাও থাকবে, অর্ডার নাও হবে, বা হচ্ছে রেজিস্ট্রেশন, হ্যাঁ এগুলো। ক্যাম্পেইন অডিট, এগুলো কিছু করবে না। তার ক্যাম্পেইন কি ভালো পারফর্ম করতেছে না খারাপ পারফর্ম করতেছে দেখবে না। শুধু হচ্ছে সে এই সার্ভিস গুলো দিবে, শুধু অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করে দিবে, শেষ। টার্গেট অডিয়েন্স রিসার্চ, তার কোন টপিকের উপরে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করব সেটার উপরে হচ্ছে অবশ্যই অডিয়েন্সকে রিসার্চ করে অডিয়েন্স সেট আপ করতে হয়। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, প্রত্যেকটা অ্যাড এর জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, এটা কেমন ধরনের কথা? যদি আপনার ফেসবুকে একটু যান, আপনার ফেসবুক আইডিতে একটু যাবেন, যদি কোনো প্রবলেম না হয়। আমরা ফেসবুকে আসি, ফেসবুকে আসার পরে যদি আমি একটু স্ক্রল করে নিচে আসি, এই যে দেখেন গুগল অ্যাডস এর অ্যাডভার্টাইজমেন্ট, এটা ইন্টারন্যাশনাল, লোকালি হচ্ছে যে স্পন্সর যেগুলো আছে পপুলার, সেগুলো একটু দেখি। না, আপনারটাতে হচ্ছে ad দেখাচ্ছে। কন্টেন্টটা হচ্ছে, কন্টেন্টটা হচ্ছে ধরে নেন যে একটা প্রোডাক্ট রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট দিবেন। এখন সেই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য হচ্ছে প্রোডাক্টের ডিটেলস হচ্ছে আপনাকে বলতে হবে, মানুষকে জানাতে হবে, ওই রিলেটেড হচ্ছে আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করে দিতে হবে। জাস্ট এক যদি হিসাব করে যে 5-10 মিনিটের একটা রিসার্চ করলেই হয়ে যাবে, নতুন অবস্থাতে এটা হয়তো 1-2 ঘন্টা একটু সময় লাগবে। ক্যাম্পেইন সেট আপ,
ক্যাম্পেইন সেটআপটা কমপ্লিট হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, আপনি ডেইলি বাজেটে দিবেন নাকি হচ্ছে লাইফ টাইম বাজেটে দিবেন। তার বাজেট হচ্ছে $500, সে 10 দিনের জন্য দিবে না 15 দিনের জন্য দিবে, এই সেটআপের স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে। অপটিমাইজ ক্যাম্পেইন একদম শুরু, মানে আমরা 3টা পার্টে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা সেট করেছিলাম, মানে কমপ্লিট অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এই অপটিমাইজেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সুন্দর করে করাটাকেই হচ্ছে অপটিমাইজেশন বলা। এত কঠিন কিছু নাই এটার ভিতর। আচ্ছা, এখন আমি যদি একটু স্ক্রল করে নিচে আসি, সেম জিনিসগুলোই হচ্ছে সে তার গিগের ভেতরে এখানে বলে দিছে। Professional Facebook ad campaign manager to run profitable Facebook ads campaign to your business for your business, generate more sales or quality leads. I am Sadhin and committed to help you success using Facebook ads campaign. I have successfully helped 1+ K clients for 3 years, 5 years with Facebook ads campaign and have been successful in bring, bringing great result and ROS, return on ad spending। মানে ওই ঘুরাই ফিরাই একই জিনিস। বায়ারের বাজার ছিল কথার কথা $100, বায়ারের জন্য এমন ভাবে একটা এত সুন্দর করে হচ্ছে ক্রিয়েট করে পাবলিশ করে দিছে, তার ওই সেল থেকেই হচ্ছে যে বাজারটা ছিল সে বাজারটা উঠে চলে আসে। ঠিক আছে, এটাই বলছে। এবং আরো একটু যদি নিচে আসেন, সেম জিনিসগুলো হচ্ছে মাই সার্ভিসে সেট আপ অল টাইপ অফ ক্যাম্পেইন, পিন পয়েন্ট অডিয়েন্স রিসার্চ, পিক্সেলস, সিএপিআই। ঠিক আছে, এই পিক্সেলস আর সিএপিআই এটা ম্যান্ডেটরি না। পিক্সেল যদি একদম প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আমাকে নক দিবেন, যদি এমন কোনো অডিয়েন্স বা হচ্ছে এমন কোনো বায়ার আসে সেই ক্ষেত্রে হচ্ছে আমি অ্যাড করাই দিই। কারণ পিক্সেলের বিষয়গুলো হচ্ছে লাইভ ওয়েবসাইট থাকতে হয়, আর এটা এত কঠিন কিছু না। অ্যাডভার্টাইজমেন্ট যেটা কঠিন জিনিস ওটা আপনারা পেরে গেছেন, আর বাকি যেগুলো আছে এগুলো এতটা ইয়া না। ডোমেন ভেরিফাই অ্যান্ড ইভেন্ট সেট আপ, এগুলো যখন বাইরের ওয়েবসাইট থাকবে, ডোমেইন বলতে ওই ওয়েবসাইটের ইমেলটাকেই হচ্ছে ভেরিফাই করবে। প্রত্যেকটা গিগ যখন রিসার্চ করবেন ভিতরে দেখবেন যে এই সার্ভিস গুলো সবাই অ্যাভেলেবেল দিচ্ছে। মূল কাজটা হচ্ছে আপনি ওই বায়ারের জন্য কিভাবে অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করে কম খরচে ভালো রেজাল্ট এনে দিতে পারছেন, মূল বিষয়টা হচ্ছে সেটা। আর ভিতরের লেখাগুলো অনেক লোভনীয় করে লিখে। এখন বুঝতে পারছেন? বুঝতে পারছি। যে কোনো টপিক দেখবেন, আগে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ, দেন বেসিক কি কি জিনিস বলতেছে এখানে সবগুলা প্রিমিয়াম, সবগুলো যদি দেয় প্রিমিয়ামে গিয়ে দেখবেন যে হচ্ছে 10 দিনে ডেলিভারি করবে। এবং 10 দিনে যেটা ডেলিভারি করবে, মানে এটা তার কমপ্লিট 3 থেকে 4টা অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে। 8 অর্ডার ইন কিউএ, তার হাতে এখন 8টা অর্ডার আছে, এই সবগুলো রেজাল্ট দেখাচ্ছে। এগুলো আমরা অ্যাভেলেবেল করি। এখনো হচ্ছে আমার কাছে একটা অ্যাডভার্টাইজমেন্ট মানে পেন্ডিং আছে, 2-1 দিন, আজকে রাতের মধ্যে হচ্ছে অ্যাড রান করবো। আর কোনো প্রবলেম? তার হচ্ছে লিঙ্কিং এ যে কিছু জব আছে ওইখানে অ্যাপ্লাই করা যাবে? লিঙ্কডইনের জব অ্যাপ্লাই করার আগে হচ্ছে লিঙ্কডইনের অ্যাবাউটটা ভালো করে তৈরি করেন, সুন্দর করে রেডি করেন, দেন হচ্ছে অ্যাপ্লাই করেন। লিঙ্কডইনে সব ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর আরেকটা বিষয় স্যার, ওই যে আমরা তো মানে লিড জেনারেশনের কাজ কাজ করবো এবং লিড কালেক্ট করে স্যার ওই যে গুগল এক্সেল শিট যেটা আছে ওইটা বায়ারকে কিভাবে দিব? মানে বায়ার ওইটা কি চ্যাট বক্সে দিয়ে দেবো নাকি উনি পার্সোনাল কোনো? লিঙ্কের গুগল অ্যাডস এর লিঙ্ক শেয়ার করা যাবে না। শেয়ার অনেকেই করে, তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পিডিএফ ফাইল ডাউনলোড করে দিবেন তাদের। শিটের মধ্যে আসি। আচ্ছা, আপাতত ব্ল্যাঙ্ক শিট। শিট কি এখানে আছে? না না, এখানে নাই। আচ্ছা, আমরা একটা শিট তৈরি করি।
কথার কথা, আমরা একটা শিট তৈরি করছি, ঠিক আছে? আমার এটা হচ্ছে এক্সাম্পলের জন্য হচ্ছে একটা শিট তৈরি করবো, কারণ এই শিটটা হচ্ছে ডকুমেন্ট আকারে বা বায়ারের লিড কালেক্ট করছি, এই শিটটাই হচ্ছে বায়ারকে দিতে হবে। এখন বায়ারকে দুই ভাবে দিতে পারি, শেয়ারের মধ্যে ক্লিক করে আমি রেস্ট্রিকশনটা তুলে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এবং এটাকে হচ্ছে বায়ারকে যখন দিবেন এটা এডিটর মোডে দিবেন। আচ্ছা, একই সাথে হচ্ছে লিঙ্কটাকে কপি করেন, লিঙ্কটা কপি করে হচ্ছে ফাইবারে বায়ারের চ্যাট বক্সে দিতে পারেন। এই একটা অপশন গেল। আরেকটা হচ্ছে এডিটর মোডে না দিয়ে অনেক সময় হচ্ছে দেখা যায় বায়ার ভুলক্রমে হচ্ছে ডিলিট করে ফেলতে পারে কিছু ডাটা। ফাইলে যাবেন, এই যে ডাউনলোড দেওয়া আছে এক্সএলএসএক্স অথবা পিডিএফ ফাইল, অবশ্যই এক্সএলএসএক্স ভার্সনটা দিবেন, বা পিডিএফ ফাইলও দিতে পারেন বা সিএসভি ফরম্যাটও দিতে পারেন, এটা ডিপেন্ড করে। মাইক্রোসফট এক্সেল দেন, বায়ার দেখবে নিবে, ডাউনলোড করে নিবে, দেন হচ্ছে তার কোথাও যদি কোনো প্রবলেম হয় সে একই জিনিস সে মার্ক করে হচ্ছে আপনাকে আবার দিয়ে দেবে। তো সেই জিনিসগুলো হচ্ছে আবার নতুন করে রিএডিট করে নিতে হবে। আর কিছু? না না স্যার, আর কিছু নাই, থ্যাংক ইউ। রিফাত হোসেন স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ফাইবারের গিগ গুলা খুঁজে পাচ্ছি না স্যার। খুঁজে পাচ্ছেন না বলতে কমপ্লিটলি দেখাই যাচ্ছে না প্রোফাইল থেকে? হ্যাঁ, প্রোফাইল থেকে দেখা যাচ্ছে না। সেলার অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। একটু দেখবেন স্যার, শেয়ার করবো। শেয়ার করেন। ইমেল পাইছিলেন না ফাইবারের? স্যার, না স্যার। কোনো ইমেলই পান নাই? দেখতে পাচ্ছেন স্যার? রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, হ্যাঁ দেখা যাচ্ছে। 2 বছর আগের অ্যাকাউন্ট। জি স্যার। জয়েন্ট এপ্রিল 2000। কবে কবে গিগ ক্রিয়েট করছে? গিগ তো এক স্যার এই যে মাস আগে। কয়েকদিন আগে। গিগ হয়তো ড্রাফট হয় নাই, আর না হয় পাবলিশ হয় নাই। স্যার পাবলিশ হয়েছিল তো স্যার। পাবলিশ হয়েছিল। জি স্যার, ড্রাফটও হয় নাই স্যার। গিগ কি কোনো রকম ডিনাই হয়েছে? স্যার এই যে এখান থেকে গিগ গুলা দেখা যাচ্ছে, এই যে আপনার। দেখান। আচ্ছা, এই যে স্যার। গিগ তো আছে। তো ওখানে যে দেখাচ্ছে না স্যার। আপনার যে ডিভাইসটা ব্যবহার করেন এটা ল্যাপটপ না হচ্ছে পিসি। পিসি? জি স্যার। তো দেখানোর কথা না। একটু wait। মনে হয় ফাইবারের তো রিসেন্ট আর একটা আপডেট আছে এই কিছুদিন আগে, এই গন্ডগোলের আগে। এটা একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আপনার গিগ গুলো আছে হয়তো তাদের যে কোনো সিস্টেম এরর বা হচ্ছে বাগের কারণে হচ্ছে যে কোনো একটা পাশে চলে গেছে। আগে তো শো করতো, জি স্যার। এখনো শো করবে। কিছুদিন একটু ওয়েট করেন। আর এরকম। যদি নতুন নতুন গিগ দিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াটারস এর মধ্যে আসেন। গিগস এর মধ্যে এই যে ক্রিয়েট নিউ গিগ দেওয়া আছে, ক্রিয়েট নিউ গিগ এর মধ্যে ক্লিক করে নতুন করে গিগ ক্রিয়েট করবেন। যেহেতু ওই ড্যাশবোর্ডটা দেখাচ্ছে না, এখান থেকে হচ্ছে ক্রিয়েট করে পাবলিশ করতে পারবেন। স্যার যেই গিগ গুলা আগের আছে এই গিগ গুলা কি র্যাঙ্ক হবে? পারফরমেন্স এখান থেকে দেখাচ্ছে না, পার ডে পারফরমেন্স। স্যার একটাও তো বাড়ে না স্যার। ওই গন্ডগোলের পর থেকে আর একটাও বাড়ে নাই। এটা যে বাড়বে, এটা সময় লাগবে। যেভাবে আছে ওইভাবেই আছে।
একদম ফুল জিরো। হ্যাঁ তো স্যার এই যে ফুল জিরো হয়ে আছে। এটা গন্ডগোলের এই কয়েকদিন ফুল জিরো থাকবে, এখন সময় দেন। আর যদি মনে করেন যে না এগুলো ফল করছে, এক একটা গিগের বয়স কয়দিন হয়েছে, মানে স্যার কতদিন, এক দেড় মাস। 1.5 মাস, তাহলে হচ্ছে নতুন করে আবার নতুন গিগ ক্রিয়েট করা, এগুলো এই ডিলিট করে গিকগুলো নতুন ডিলিট করে নতুন দেবো। করে, হ্যাঁ। এবং নতুন সম্পূর্ণ কমপ্লিট নতুন লিখা হতে হবে, পুরাতন জি লিখে স্যার। কিছু হবে না। স্যার এই যে এখানটা যে অ্যানোটেশন গুলো দেখলেন এটা কিভাবে দেখলেন স্যার? কোনটা? এই যে এই যে, রিচ হচ্ছে কিভাবে আর কি এটা? আচ্ছা, গিগের নামের মধ্যে ক্লিক করবেন, নামের মধ্যে ক্লিক করলে হচ্ছে নিচে দেখাবে, হুম। স্ক্রোল করে নিচে আসেন, নিচে দেখাবে এবং ইমপ্রেশন তো দেখাচ্ছে পার ডেতে কেমন করে আসছে, এবং কোন দিন কয়টা ক্লিক করছে সেটাও হচ্ছে দেখাবে ক্লিকের মধ্যে ক্লিক। ঠিক আছে স্যার। মুন্নি আক্তার ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই আমার এই গিগের ইমপ্রেশন এবং ক্লিক দুইটাই শূন্য দেখাচ্ছে, মানে কিছুই দেখাচ্ছে না। এটা তো একটু আগেই ওনাকে বললাম যে এই হ্যাঁ প্রবলেমটা হ্যাঁ। কেন, এটা ওয়েট করেন। জি। এমডি মনিরুল হক স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ওই যে গন্ডগোলের আগে আপনাকে মেসেঞ্জারে কিছু মেসেজ পাঠাইছিলাম, ফাইবার থেকে আমাকে পাঠাইছিল এগুলো, দেখছিলেন বোধহয় স্যার। ফাইবার থেকে কি মেসেজ, আরেকটু কষ্ট করে বলেন। দেখছিলাম ফাইবার যত সম্ভব। এগুলো স্যার আমি একটু ইয়ে আমার ইয়েটা কি শেয়ার করবো স্যার আপনাকে? আচ্ছা, 1 মিনিট। ফাইবারে যে মেলগুলো আসছে এগুলো কমন সেন্সের বিষয়, এগুলো কোনো সমস্যা না, ঠিক আছে। একটা বট বা ফাইবারের হেল্প থেকে হচ্ছে আপনাকে লিংক দিচ্ছে, অ্যাকাউন্ট স্ক্যান করতে বলছে, ওগুলো হচ্ছে ফ্রড বায়ারের। আর বাকি যেটা হচ্ছে আপনার ইমেইলের মধ্যে মেল গেছে, ওটা ফাইবারের কোনো প্রমোশন বা হচ্ছে ফাইবারের কিছু কিছু যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে দিছে। এছাড়া আর কিছুই না। জি জি। আমি মনে করতেছিলাম, আমি মানে সবগুলো তো পোস্ট করলাম, তারপর আপনার সাথে শেয়ার করলাম যে এখানে কোনো অ্যান্সার করা উচিত কিনা, দরকার আছে কিনা। না, ওগুলো ফ্রড বায়ারের মেসেজের কোনো অ্যান্সার করার দরকার নাই, কোনো লিংক বা হচ্ছে কোনো টাকা দিছে স্ক্যান করার জন্য বলতেছে এই ধরনের কোনো মেসেজের ফিডব্যাকও দেওয়ার দরকার নেই। জি 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 এটা। ওগুলো অটোমেটিক্যালি হচ্ছে, এটা আপনাদের ক্লাসেই আমি ফ্রড বায়ার এই ধরনের মেসেজ গুলো যখন করতেছিল তখন দেখাইছিলাম, বলছিলাম যে এগুলো ফ্রড। আর স্যার আমি গিগ 4টায় তৈরি করছি, হ্যাঁ, জি। 4টায় পাবলিশ করছি, কিন্তু একটা গিগ বোধহয় আমি উল্টাপাল্টা কিছু করে ফেলছি, আমি ওই যে বুঝতে পারি নাই, মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি সার্ভিস টাইপ যেটা, হ্যাঁ, এগুলো না বুঝে ওইটাতে আমি তখন সুপার গিগটা পরে বুঝতে পারছি, কিন্তু এডিটে গিয়ে এই ক্যাটাগরিটা তো চেঞ্জ করা যায় না। ওটা ডিলিট করে দেন, ওটা হয়তো বা তারা ডিনাই করে দিছে, যার কারণে হচ্ছে আপনি পারতেছেন না। এডিটে সমস্যা গেলে নাই, গিগ যতবার ইচ্ছা ততবার ডিলিট করা যাবে, যতবার ইচ্ছা ততবার আবার নতুন করে গিগ তৈরিও করা যাবে। আর স্যার ইমপ্রেশন তো ভালো আসে, ক্লিক আসে না, আর তো কোনো অ্যান্সার পাচ্ছি না। পার ডে ইমপ্রেশন কত করে আসে? আমার ইমপ্রেশন স্যার ভালো আছে, আমার প্রথমটা থেকে দ্বিতীয়টার ইমপ্রেশন অনেক বেশি। আমি জিজ্ঞেস করছি যে পার ডে কত করে ইমপ্রেশন আসে। পার ডে স্যার 10, 15, 20, 25ও এই আসছে, ইমপ্রেশন কিছু না স্যার, একটাতে একদিন 50, 55টাও আসছিল। এই ইমপ্রেশন কিছু না স্যার। আচ্ছা। যদিও হচ্ছে আমার এটা রেজাল্ট এখনো নাই, আমার পার ডে 200, 250, 300, 500 পর্যন্ত হচ্ছে ইমপ্রেশন আসে। যদিও এই গিগের এই এখন যেটা দেখাচ্ছি এটা অনেক পুরাতন, লাস্ট 2 দিন হয়েছে যে হচ্ছে আমি মার্কেট একটু অনলাইনে কাজ করতেছি, বা গত গতকাল এবং একদিন 18টা আসছে আর একদিন 8টা আসছে, এই লাস্ট এই 2 দিন।
এই যে 55, 35, এটা একদম সর্বনিম্ন যদি আমি কাউন্ট করি তাহলে হচ্ছে এগুলো একদম লোয়েস্ট ইমপ্রেশন। এবং এরপর থেকে তো হচ্ছে নাই। আর কোন ক্লিকের মধ্যে যদি যাই, যেদিন 8 তারিখে হচ্ছে পরপর 2টা ক্লিক করছে, লাস্ট 3 মান্থ যদি আমি কাউন্ট করি, এবং এটাই এর আগেও হচ্ছে অ্যাক্টিভ ছিলাম না। যে কয়দিন রাত জাগছি মার্কেট প্লেসে সময় দিচ্ছি, সেই কয়দিন হচ্ছে ইমপ্রেশন বাড়ছে। সমস্যা নাই, সামনে আরো কয়েকটা ক্লাস আছে, ওগুলোতে আরো কিছু জিনিস দেখা স্ট্র্যাটেজি গুলো ফলো করলে হয়ে যাবে। এমএসটি শিরিন আক্তার নাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার টুইটার অ্যাকাউন্টের যে আজকে ক্লাসটা করালেন, তো জি এখানে আমার টুইটার অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা ছিল, এটা চালাই 3-4 বছর হচ্ছে। তো জি। এটা কি যে আপনি যেভাবে দেখালেন মার্কেট প্লেসের মানে যে সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো, ওখানে কি আমি শো করাবো যে হচ্ছে আমার কি কি কাজ, বা লিঙ্কটিং সবকিছু কি শেয়ার করবো লিঙ্কডইনের, তারপর হচ্ছে আপওয়ার্ক বা ফাইবারের, এরকম কিছু? ক্লাসের শুরু থেকে ছিলেন? হ্যাঁ স্যার, মানে নেটওয়ার্কের জন্য কারেন্ট চলে গেছিল তো। আচ্ছা, এখানে শুধু মার্কেট প্লেসে যে কাজগুলো করেন সেই সেই কাজের হচ্ছে আপনার ইয়ে দিতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট আচ্ছা, দিতে হবে। আগের অ্যাকাউন্টে তো প্রবলেম হবে না না? আমি শুধু না না না, মানে এটা ক্লাস রেকর্ডিং দেখেন, ক্লাস রেকর্ডিং দেখলে বুঝতে পারবেন। জাস্ট অ্যাকাউন্টটাকে হচ্ছে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে নিতে হবে, এই এতটুকু। মানে বিজনেস অ্যাকাউন্টে মানে কনভার্ট করতে হবে। হ্যাঁ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। জান্নাতুন নেসা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কি আপওয়ার্ক বিষয় কি একটা ক্লাস হবে না আরো মানে ক্লাস আছে স্যার? আপনাদের 2টা ক্লাস গেল না আপওয়ার্কে? দুইটা ক্লাস আছে একটা স্যার। হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, দেন আরেকটা হচ্ছে আপনাদের প্রজেক্ট ক্রিয়েশন। না স্যার, আপওয়ার্কে প্রজেক্ট স্যার ক্রিয়েশনটা একটা নাই। ক্লাস হয়েছে স্যার, একটা ক্লাসই হয়েছে। একটা? জি স্যার। জি জি আচ্ছা স্যার, প্রজেক্ট ক্রিয়েশন করেন নাই। আর আচ্ছা ওখানে তাহলে বলছিলেন স্যার ইটেন মানে ইটেন রেজিস্ট্রেশন মানে মানে মনে করে দিতে বলছিলেন, তারপর তো আমাদের ক্লাসই হয় নাই। আচ্ছা সরি, তাহলে নেক্সট ক্লাসটা তাহলে হচ্ছে আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশন নিয়ে হচ্ছে করাবো। আমার আচ্ছা হচ্ছে সিরিয়ালি হচ্ছে আমার কতটুকু পর্যন্ত ক্লাস করাইছিলাম ওটা মনে নাই, তবে আপওয়ার্ক পর্যন্ত করাইছি ওটা মনে ছিল। জি ক্লাসের স্যার। আজকে আজকে প্লে লিস্ট দেখে ঠিক করে নেব, সমস্যা নেই। নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের প্রজেক্ট ক্রিয়েশনটা দেখা। স্যার এটাই প্রশ্ন ছিল স্যার, আর প্রশ্ন আচ্ছা, নেই। শামুন স্যার বলেন। স্যার এটাই ছিল আমার কোশ্চেন, এটাই ছিল কোশ্চেন নিয়ে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম।